ঈদের দিন সারাদিন কি করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রথমত ঈদের দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে সবার প্রথমে নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। এরপরে ঘরটা একটু গুছিয়ে নিলাম এবং ঘরের কিছু টুকিটাকি কাজ করলাম। ঘর গুছানোর কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে সেমাই পাকানোর জন্য। সেমাই পাকাতে এসে মনে পড়লো নারকেল ভাঙতে হবে, কারণ সেমাইয়ের মধ্যে তো আবার নারকেল দিতে হবে। তাই ফাহিমের আব্বুকে ডাক দিয়ে বললাম নারকেলগুলো ভেঙে দিতে। তো ফাহিমের আব্বু এসে নারকেলগুলো ভাঙতে শুরু করলো। আমি প্রথমত ভাবছিলাম নারকেলটা ফসে গেছে, তাই আমি 2টা নারকেল নিয়ে নিলাম ভাঙার জন্য। কিন্তু নারকেলটা ভাঙার পরে দেখলাম নারকেলের ভিতরে বড় একটা নারকেলের শ্বাস। নারকেলটাও পুরোপুরি ভালো ছিল। এরপরে নারকেলের শ্বাসটা আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। এরপরে নারকেলটা কুড়িয়ে চলে আসলাম সেমাই ফাঁকানোর জন্য। এই তো দেখতেই পাচ্ছেন আমি সেমাই ফাঁকানোর জন্য দুধ জাল করছি। দুধ জাল করার সময় আমার যা যা উপকরণ দেওয়ার দরকার সবকিছু দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে যখন আমার দুধটা জাল করা হয়ে গেছে, এরপরে আমি একটু নেড়েচেড়ে দুধটা ঠান্ডা করে নিলাম। আর অন্যদিকে সেমাইটা অন্য একটা ভলের মধ্যে নিয়ে নিলাম। এরপরে দুধটা সেমাইয়ের উপরে সুন্দর করে দিয়ে দিলাম। এই তো আমার দুধটা দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে দিব রেস্টে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তো আমার সেমাই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এরপরে বাড়ির সবাই মিলে আমরা সেমাই খেয়ে নিলাম। সেমাই খেয়ে গা গোসল দিয়ে সবাই সেজেগুজে সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাচ্ছে একসাথে নামাজ পড়তে। এদিক দিয়ে আমার ছেলেটা আবার দৌড়ে আসছে তার দাদুর কাছ থেকে বকশিস নেওয়ার জন্য। বকশিস নিয়ে তার দাদুর সাথে একটু কোলাকুলি করে আবার চলে যাচ্ছে। আসলে এদেরকে দেখে আমাদের ছোটবেলার কথাটা ভীষণ মনে পড়ছে। ছোটবেলা যখন ঈদ আসতো তখন ঈদের দিন রাতে ঠিক মতো ঘুম আসতো না। কখন সকাল হবে, কখন নতুন জামা পরে ঈদগাহে যাব, সবার কাছ থেকে ঈদের বকশিস নেব। কি যে আনন্দ হতো তখন। এক এক করে সবার কাছ থেকে ঈদের বকশিস নেওয়া হতো। আসলে সেই দিনগুলোই অনেক ভালো ছিল। কত আনন্দ করতাম সবাই মিলে। ওই দিনগুলো এখন শুধু স্মৃতি। ভীষণ মনে পড়ে ওই দিনগুলোর কথা। কিন্তু কি করব, সময়ের সাথে সাথে জীবনে অনেক কিছু চেঞ্জ হয়। তো গল্প করতে করতে এদিক দিয়ে আমার অনেকগুলা কাজ হয়ে গেছে। এদেরকে এগিয়ে দিয়ে এসে আমি চলে আসছি রান্নার আয়োজন করতে, কারণ হেরা সবাই আবার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবে। এদিক দিয়ে আমি আবার মাংসগুলো কাটতেছি, কারণ মাংসগুলো ধুতে গিয়ে দেখি পিসগুলো অনেক বড় বড় ছিল, তাই একটু কেটে সাইজ করে নিলাম। এরপরে রান্নার সব আয়োজন করে চলে আসলাম চুলার পাড়ে রান্না করতে। চুলায় আগুন জ্বালার আগে আমি মাংসটা একটু মেরিনেট করে নিচ্ছি, কারণ আমি গরুর মাংসটা সবসময় এভাবে মেরিনেট করে রান্না করি। এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যেন মাংসের স্বাদটা একটু বেড়ে যায়, তাই আমি গরুর মাংসটা এভাবে রান্না করি। তাছাড়া আমি আমার আম্মুর কাছ থেকে এবং আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এভাবে শিখেছি। জানি না কে কিভাবে রান্না করে, কিন্তু আমি এভাবে রান্না করি। এই তো আমার মোটামুটি সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এবার তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাংসটা যখন পুরোপুরি মাখানো হয়ে গেছে, এরপরে আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে রান্না করা শুরু করে দিলাম। একদিকে মাংস বসিয়ে দিলাম আর অন্যদিকে ডিম সিদ্ধ বসাই দিলাম। আর পিছনে চোখে পোলাও রান্না করার জন্য গরম পানি বসিয়ে দিলাম। রান্নার পাশাপাশি আমি আবার মাংসর জন্য আলু কাটতেছি, কারণ মাংসের সাথে যে আলুটা দেওয়া হয় না আমার হাজবেন্ডের অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। তাই আমি প্রায় সময় মাংস রান্নাতে আলু দিয়ে থাকি। এই তো গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে সবাই মিলে একটু হাঁটতে বের হলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।